আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই যে দেখেন পেঁপে গাছটার কি অবস্থা। এটার এই অবস্থা হয়েছে কেন আপনাদেরকে বলতাছি, আপনারা শুনেন ধীরে ধীরে। এই দেখেন প্রথমত দেখেন এটার যে পাতাগুলো দেখেন কি অবস্থা হয়েছে। ওই দেখেন পাতা একদম লাল হয়ে গেছে। এই দেখেন, এই যে দেখেন এই পাশের পাতাগুলো একদম লাল হয়ে গেছে। এই দেখেন এটা ভেঙে গেছে। আর এই যে ফলগুলোর অবস্থা আগে দেখেন। এই দেখেন ফলগুলা কি অবস্থা। ফলগুলো আছে মোটামুটি, একদম ভালো নাই। আর এই যে দেখেন আগা দিয়া কি অবস্থা। এই হলো তার অবস্থা। এখানেও বেশি একটা বোঝা যাইতেছে দুর্বল হয়ে গেছে। এই যে দেখেন এখান দিয়া মোটামুটি ভালোই ফল আসছিল। গাছটা মোটামুটি ভালোই মজবুত ছিল। কিন্তু এখন এই যে একটানা বৃষ্টি হয়েছিল 5-6 দিন, এই বৃষ্টি হওয়ার পরে থেকে দেখেন কি অবস্থা হয়েছে গাছটার। এখান দিয়ে আবার কিছু ফল ছিল, এই যে আমি এখান দিয়া মোটামুটি 5-6টা ফল নিয়ে গেছি খাওয়ার জন্য। এই কারণে গাছটা যেহেতু দুর্বল হয়ে যেতেছে, যদি মনে করেন গাছটা মারা যায় তাহলে তো ফলগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য চিন্তা করলাম যে 2-4টা নিয়ে যাই, খাই, যদি আল্লাহ বাঁচায় রাখে তো আলহামদুলিল্লাহ। যেগুলো আছে এগুলো সুন্দর হবে, পুষ্ট হবে। আর যদি না রাখে তাও আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্যই করে। তো বন্ধুরা, যে কথাটা বলতে চলেছিলাম সেটা হইলো, এই গাছের এই অবস্থা হওয়ার পিছনে কারণ হইলো এই গাছটা মোটামুটি আপনার এই যে বৃষ্টি গেছে একটা না 6-7 দিন। এই যখন বৃষ্টি চলছিল তখন এই বৃষ্টির ভিতর দিয়া এই যে দেখেন এদিক দিয়া, আপনাদেরকে আমি আগে একটা ভিডিও দিয়া বলছিলাম, এই যে এখানে যে নামার ক্ষেতের যে পানি, এই পানিগুলা মানে নিচা পানিগুলা এদিকে এই যে ড্রেন দিয়ে আমি ঢুকে পড়ছে আর কি। ঢুকে পড়া মনে করে একদম এই মাথা পর্যন্ত এটা বইরা গেছিল গা। তো যাই হোক, আমার অনেক গাছগাছালি নষ্ট হয়েছে, আপনাদেরকে তো ভিডিও দিছি। পাশাপাশি এই যে দেখেন এই পেঁপে গাছটার অবস্থা বেশি একটা ভালো না। তো পানি জমা ছিল মোটামুটি 6-7 দিনের মতো। এই 6-7 দিনে আমি চিন্তা করছি কী করা যায়। যাই হোক, আমি বাঁশ দিয়া মোটামুটি টানা টানা দিছি যে পুরা টুরা যেন না যায়, আর ফলগুলা যেন মোটামুটি ঠিক আর কি। এছাড়া তো আমার কোনো উপায় নাই। আর পেঁপে গাছ এখানে তো এই ভিজার সময় মাটি দিলেও কোনো লাভ নাই। মাটি এমনি উঁচা করা ছিল, তারপরে ওই যে নামার পানি আসে এখানে জমা ছিল পানিগুলো আর কি। এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা জমা ছিল পানি, মোটামুটি অনেকদিন পানি জমা ছিল। তো বন্ধুরা, আমার কাজ হলো পরিচর্যা করে যাওয়া, আমি চেষ্টা করছি। এখন এই মেঘ বৃষ্টি, এখানে কৃষি করতে গেলে এই সমস্ত জিনিস থাকবেই। কখনো শীত, আর তারপরে রোদ পড়বো, তারপরে গিয়ে বৃষ্টি পড়বো, এর ভিতরে কৃষি কাজ করতে হইব। তো যাই হোক, আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্য করে, হয়তো আল্লাহ যা করছে এটা আমার ভালোর জন্যই করছে। যে দেখেন এই আর কি অবস্থা। এখান দিয়েও দেখেন কি অবস্থা। এই যে অনেকগুলো ফল ছিল গাছটার ভিতরে, আমি কিছু ফল নিয়ে খাইছি। আর এখন এই যে দেখেন গাছটার কি অবস্থা, বাঁচবে কি মরবে আমি জানি না। তো দেখা যাক কি হয়। এটা ভালো মন্দ যেটাই রেজাল্ট হোক আপনাদেরকে জানাবো। বন্ধুরা বন্ধুরা যদি আমি যে কৃষি কাজ করি, আমার এই কর্ম যদি এগুলো আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর আমি জানি না বন্ধুরা আপনাদেরকে আমি কতটুকু উৎসাহিত করতে পারতেছি। আপনারাও যে যেখানে পারবেন সেখানে গাছ লাগাইবেন, বিশেষ করে ছাদে পারেন, বারিন্দা পারেন, উঠানে পারেন, যেখানে ফাঁকা জায়গা পাইবেন সেখানে গাছ লাগাইবেন। এতে করে আমাদের খাদ্যের চাহিদা মিটবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। পাশাপাশি প্রকৃতির সৌন্দর্য সেটা অবশ্যই আপনারা উপভোগ করতে পারবেন। দেখেন না একটু পরিশ্রম করে। আসলে গাছ এটা কখনো মানুষকে ঠগায় না। এখন প্রকৃতির যে নিয়ম, আমি তো সেই নিয়মের বাইরে না, আমি প্রকৃতির নিয়মের ভিতরেই। এখানে ঝড় বৃষ্টি সব কিছু থাকবে, তার ভিতরেও কৃষিকাজ করতে হবে, কৃষকের কাজে এটা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করছে আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া। ওইভাবে সেবা যত্ন করতে পারি নাই, তারপরে যা হয়েছে হয়েছে। তো বন্ধুরা ঠিক আছে, আপনারাও যে যেখানে পারবেন সেখানে গাছ লাগাইবেন। আর আমি আজকের মতো রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।